নমো সংস্কৃতায় সর্বেভ্য নমো নমো। আপনাদের সকলকে সংস্কৃত ভাষা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্যের বিষয় হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর প্রথম ভাগের সংস্কৃত বিধির দ্বাদশ অধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে প্রাথমিক কিছু পরিচয় বা ওনার বংশ পরিচয় সম্পর্কে বা উনি কী কী কীর্তি করেছেন সেগুলি সম্পর্কে আমরা জানব। তো প্রথমে আমরা পড়ে নিচ্ছি। দেখো, মেদিনীপুর মণ্ডল অন্তর্গত, এখানে সন্ধি রয়েছে, ঠিক আছে, বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জায়েতে স্ম। তাহলে কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন? মেদিনীপুর মণ্ডলে অন্তর্গতে, অর্থাৎ এখানে সন্ধি করেছে, ঠিক আছে, মেদিনীপুর মণ্ডলে অন্তর্গতে, অর্থাৎ মেদিনীপুর জেলা বা হচ্ছে তোমার মণ্ডল এর অন্তর্গত কি বীরসিংহ গ্রামে, অর্থাৎ বীরসিংহ নামে যে গ্রাম রয়েছে সেই গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জায়েতে স্ম, অর্থাৎ জন্মগ্রহণ করেছিলেন। স্ম অতীত কালত্বে ব্যবহার করা হয়। তাহলে হচ্ছে জায়েতে স্ম, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তস্য পিতু নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা চ ভগবতী দেবী। দেখো, তস্য মানে কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। পিতু নাম, পিতু নাম কি? পিতু বলতে পিতার নাম, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম হচ্ছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। মাতা চ, মাতা চ বলতে এবং মাতা, চ বলতে এবং বোঝাচ্ছে, ভগবতী দেবী, এবং মাকে, মা হচ্ছে ভগবতী দেবী। তো এর মানেটা কী দাঁড়াচ্ছে? যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম ভগবতী দেবী। পিতা দরিদ্র ব্রাহ্মণ ভবতি স্ম। একই রকম স্ম কত ব্যবহার করা হয়? অতীত কালত্বে ব্যবহার করা হয়। তাহলে পিতা দরিদ্র ব্রাহ্মণ, অর্থাৎ পিতা কে ছিলেন? একজন দরিদ্র ব্রাহ্মণ ছিলেন। কার পিতা? যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পিতা। অত শৈশবে অতীব ক্লেশেন স বিদ্যার্জনম করতে স্ম। অর্থাৎ কি বলেছেন? যে শৈশবে, অর্থাৎ শিশুকালে বা বাল্যকালে, অতীব ক্লেশেন, অর্থাৎ অতি কষ্টে, স মানে কে? স বলতে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যা অর্জন করতে স্ম, অর্থাৎ করেছিলেন। তাহলে কি বলছে? যে তিনি শৈশবে অতীব কষ্টে বিদ্যা অর্জন করেছিলেন। পরে দেখুন, সর্বশাস্ত্রে সম্যক জ্ঞানম লব্ধবা বিদ্যাসাগর ইতি উপাধি লভ্যতে স্ম। একই রকম অতীতকাল। তাহলে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সর্বশাস্ত্রে, অর্থাৎ সমস্ত শাস্ত্রে, সম্যক জ্ঞানম, অর্থাৎ সম্যক বলতে হচ্ছে অনেকটাই জ্ঞান অর্জন করেছেন সেই শাস্ত্র সম্পর্কে। লব্ধবা, অর্থাৎ অর্জন করে, বিদ্যাসাগর ইতি উপাধি, অর্থাৎ তিনি কি? বিদ্যাসাগর এই উপাধিটি লাভ করেছিলেন। সামক বলতে হচ্ছে ভালোভাবে, হ্যাঁ, সে যে শাস্ত্র থাকবে সেই শাস্ত্রের সম্পর্কে মোটামুটি একটু ভালো জ্ঞান অর্জন, সেটা হচ্ছে সাম্যক জ্ঞান। তাহলে কি তিনি সর্বশাস্ত্রে, অর্থাৎ সমস্ত শাস্ত্রে ভালোভাবে অর্জন করার পর কি হচ্ছে? বিদ্যাসাগর উপাধি লাভ করেছিলেন। স বঙ্গভাষায়া জনক আসিত। স বলতে কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বঙ্গভাষায়া, অর্থাৎ বাংলা ভাষার জনক আসিত, বাংলা ভাষার জনক কি ছিলেন? ছাত্রানাম বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী ইত্যাদিনি পুস্তকানি তেন লিখিতানি। কি বলছে? ছাত্রানাম বর্ণপরিচয়, অর্থাৎ ছাত্রদের কি বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা, উপক্রমণিকা, ব্যাকরণ কৌমুদী ইত্যাদি পুস্তকানি, অর্থাৎ বইগুলি, তেন লিখিতানি, অর্থাৎ তেন বলতে অর্থাৎ তার দ্বারা, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি রচিত করেছিলেন। দরিদ্রান বিপণাঞ্চ প্রতি তস্য অসামান্য দয়া আসিত।
কি বলেছে? দরিদ্র, তাই না? দরিদ্রান অর্থাৎ দরিদ্রের প্রতি, বিপন্নদের প্রতি তস্য অসামান্য দয়া, অর্থাৎ তার অসামান্য কি দয়া ছিল। তস্য মাতৃভক্তি অতুলনীয়া। তস্যকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। মাতৃভক্তি অর্থাৎ মাতৃস্নেহ বা মাতৃশ্রদ্ধা অতুলনীয় আসিত। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে তাহলে সকলকে শেয়ার করে দেবে, যাতে সকলেই এটি বুঝতে পারে এবং পড়তে পারে।